আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াই হোয়াইয়ের এসিআইপি ডাটাকম কোর টেকনোলজি সার্টিফিকেশনে আমাদের যে সার্টিফিকেশন গাইড, সেটা থেকে গত ক্লাসে আমরা পড়ছিলাম বিজিপি আর আর নিয়ে আর কি। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, প্রেফার্ড বিজিপি রাউট সিলেকশন। বিজিপিতে আমাদের মাল্টিপল অ্যাট্রিবিউট আছে। তো এখানে রাউট সিলেকশন ডিফল্ট কিভাবে বিজেপি রাউট সিলেকশন করে, হ্যাঁ, বা বেস্ট পাথ ডিফাইন করে কিভাবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমরা এটা ম্যানিপুলেট করতে পারি কিনা, হ্যাঁ। আর ম্যানিপুলেট করতে পারলে দেখা যাচ্ছে ডিফারেন্ট অ্যাট্রিবিউটের বিহেভিয়ার ডিফারেন্ট, হ্যাঁ। দেখা যাচ্ছে যে কোনো অ্যাট্রিবিউট আমরা সচরাচর আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি, বা কোনো কোনো অ্যাট্রিবিউট ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি, হ্যাঁ। আচ্ছা, বিভিন্ন পারপাসে আমাদের এই অ্যাট্রিবিউট গুলো আমরা ব্যবহার করে থাকি আর কি। ওকে, তো আমরা দেখি এই চ্যাপ্টারে কি কি আছে। তো এখানে নর্মাল একটা ওভারভিউ দেওয়া আছে, যেমন বর্ডার গেটওয়ে প্রোটোকল বিজিপি ইজ এ ওয়াইডলি ডিপ্লয়েড রাউটিং প্রোটোকল ইন দ্য গ্লোব। এটা তো নর্মাল স্টেটমেন্ট আর কি। বিজিপি ডিফাইন্স মাল্টিপল পাথ অ্যাট্রিবিউট, হ্যাজ ভ্যারিয়াস রাউটিং পলিসি টুলস প্রোভাইডিং ফ্লেক্সিবল রাউট কন্ট্রোল অ্যান্ড পাথ সিলেকশন আর কি, হ্যাঁ। তো এই যে আমরা ডিফারেন্ট অ্যাট্রিবিউট নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের যেটা প্রয়োজন হবে আর কি, রাউটিং পলিসি টুলস দিয়ে মূলত অ্যাট্রিবিউট গুলোকে আমরা মডিফাই করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে রাউটিং পলিসি কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, ডিফারেন্ট অ্যাট্রিবিউট কিভাবে এখানে ইনক্লুড করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জানবো আর কি। Operation or BGP route attributes may affect route selection and therefore affect network traffic, হ্যাঁ, যেটা বললাম আর কি। ওকে, তাহলে আমাদের বলতে পারি যে বিজিপিতে আমরা যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে চাই, তো ডিফারেন্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করা লাগে। ওই জিনিসটাই আজকে শিখবো, যে আমরা কিভাবে করবো আর কি। প্রেফার্ড বিজিপি রাউট সিলেকশন, রুলস ফর সিলেক্টিং এ প্রেফার্ড বিজিপি রাউট। এখানে মানে লম্বা একটা দেওয়া আছে, লিস্ট বলতে পারি আর কি এটাকে, হ্যাঁ। যে রুলস ফর সিলেক্টিং এ প্রেফার্ড বিজিপি রাউট, তো প্রথমে যেটা বলা হচ্ছে, when multiple routes to the same destination, হ্যাঁ, এখানে একটা কথা স্পষ্ট ভাবে বলা আছে যে সেম ডেস্টিনেশন। তো আমি চিন্তা করি যে আমি ডিফারেন্ট আপ স্ট্রিম থেকে ডিফল্ট রাউট রিসিভ করছি, হ্যাঁ। তো আমার যদি চারটা আপ স্ট্রিম থাকে, চারটা থেকে আমি ডিফল্ট রাউট রিসিভ করছি, দ্যাট ইজ দ্য সেম ডেস্টিনেশন নেটওয়ার্ক, হ্যাঁ। তো এখন চার চারদিকেই কি আমার আপলোড ট্রাফিক যাবে? যাবে না। যাবে হচ্ছে যে কোনো একটা দিকে, যে কোনো একটা পাথ উইন করবে আর কি, হ্যাঁ। তো এখানে যেটা বলা হচ্ছে, when multiple routes for the same destination network segment exist, BGP selects routes in the following sequence. বিজিপি কিভাবে রাউট সিলেক্ট করে, বেস্ট পাথটাকে কিভাবে ডিফাইন করে, সেটার নিয়মগুলো এখানে বা রুলস গুলো এখানে বলা আছে। ফার্স্ট ওয়ান, ডিসকার্ড রাউট হোজ নেক্সট হপ ইজ আনরিচেবল। তার মানে এখানে নেক্সট হপ হচ্ছে বিজিপির একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এখানে বলা হচ্ছে আমার যদি নেক্সট হপ ডাউন থাকে, দ্যাট মিনস আমরা কনসিডার করি, আমরা মনে করি যে একটা ইবিজিপি কনফিগার করছি, তো আমার আপ স্ট্রিমের পিয়ারিংটা ডাউন, দ্যাট মিনস আমার লিঙ্কটা ডাউন, তো এখানে নেক্সট হপ তো রিচ করবে না, নেক্সট হপ আনরিচেবল হবে। তো এই ক্ষেত্রে আমরা আমরা রাউটও পাবো না আর কি, বিজিপি ইটসেলফ ডাউন থাকবে। তো এই জন্য বলছে যে ডিসকার্ডস দ্য রাউট হুজ নেক্সট হপ ইজ আনরিচেবল। নেক্সট হপ যদি আনরিচেবল থাকে, তাহলে আমরা বেসিক্যালি রাউট গুলো পাবো না, বা রাউট সে কি করবে, ডিসকার্ড করবে, রাউট টেবিলে এই রাউটটাকে ইনস্টল করবে না। ওকে, তারপরে হচ্ছে যেটা বলছে, প্রেফার দ্য রাউট উইথ দ্য লার্জেস্ট প্রেফার্ড ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু। তার মানে এটার নামই হচ্ছে এটা, যে largest prefer value attribute, largest prefer value attribute।
তার মানে এটাকে এই লার্জেস্ট ভ্যালু ইন্ডিকেটস এ বেটার রাউট আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা কনসিডার করতে পারি। আমরা যেমন সিসকোতে ওয়েট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, লাইক দিস আর কি। হ্যাঁ, আমরা এক্সাম্পল যখন দেখবো তখন আমাদের কাছে ক্লিয়ার হবে যে লার্জেস্ট প্রেফার্ড ভ্যালু আসলে কি অ্যাট্রিবিউটকে বোঝানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে আহ, রীতিমতো লোকাল প্রেফারেন্স। হ্যাঁ, লার্জেস্ট লোকাল প্রেফারেন্স উইন করবে। তারপরে হচ্ছে প্রেফার দ্য লোকালি অরিজিনেটেড বিজেপি রাউট হুইচ টেক্স প্রেসিডেন্স ওভার দ্য রাউট লার্ন ফ্রম এ peer. The locally summarized route, automatically summarized route, route learned by using the network command, route learned by using the input route command, route learned from a peer are in descending order of priority. তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? তো এখানে যেটা বলছে যে প্রেফার দ্য লোকালি অরিজিনেটেড বিজিপি রাউট, তো আমরা যখন একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি আমার আপিস টিমে, তখন আমাকে কি করা লাগে? ওই রাউটটা আমার রাউট টেবিলে থাকা লাগে। আমরা কি করি সাধারণত কেজে যেটা করি যে রিডিস্ট্রিবিউট করতে পারি, অথবা দেখা যাচ্ছে ওই রাউটটা আমরা অরিজিন করি আর কি, বা পুল আপ রাউট, সিসকোর ক্ষেত্রে আমরা বলি পুল আপ রাউট দেই আর কি। তো এখানে বলছে হুইচ ট্যাক্স প্রেসিডেন্স ওভার দ্য রাউট লার্ন ফ্রম এ পিয়ার। তো আমি যে রাউটটা মানে ই করলাম, অরিজিনেট করলাম, অরিজিনেটেড রাউট, তো এই সেম রাউটই যদি আমি আবার পিয়ার থেকে পাই, তাহলে এটা কি করবে? যেটা আমি অরিজিন করলাম ওইটাকে প্রেফার করবে আর কি। এটা ডিফল্ট নেচার আর কি। দ্য লোকালি সামারাইজড রাউট, অটোমেটিক্যালি সামারাইজড রাউট, মানে লোকালি যে রাউট গুলোকে আমি ই করছি, তো ওই রাউট সেম রাউট গুলো যদি আমি পিআর থেকে পাই, লোকালি অরিজিনেটেড রাউট গুলোকে সে প্রায়োরিটি দিবে। দ্যাটস ইট আর কি। প্রেফার দ্য রাউট উইথ দ্য শর্টেস্ট এজ পাথ। তো এখানে এস পাথের কথা বলছে, যেটা এটা হচ্ছে আমাদের বিজিপি ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, যে এস পাথের লেন্থ যে রাউটের এগেইনস্টে ছোট হবে, সেই রাউটটাই হচ্ছে রাউট টেবিলে বেস্ট পাথ হিসেবে ইনস্টল হবে আর কি। ওকে, প্রেফার দ্য রাউট উইথ দ্য অপটিমাল অরিজিন। আমাদের এখানে অরিজিন তিনটা কোড ব্যবহার করা হয়, একটা হচ্ছে আইজিপি, একটা হচ্ছে ইজিপি, আর একটা হচ্ছে ইনকমপ্লিট। এই তিনটা কোড ব্যবহার করা হয়। তো এই তিনটা কোডের ভিতরে যদি একই রাউট কিন্তু আমি অরিজিন কোড একটাতে পাইছি আইজিপি, আর একটাতে পাইছি ইজিপি, আর একটাতে পাইছি ইনকমপ্লিট, তখন সে আইজিপি দিয়ে অরিজিন কোড দিয়ে যে রাউটটা থাকবে, সেই রাউটটাকে কি করবে? সে বেস্ট পাথ হিসেবে রাউট টেবিলে ইনস্টল করবে। এইটা হচ্ছে অরিজিন অ্যাট্রিবিউট আর কি। প্রেফার দ্য রাউট উইথ দ্য লোয়েস্ট এমইডি মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। এটা হচ্ছে যে নন ট্রানজিটিভ একটা অ্যাট্রিবিউট। এটা লোয়ার ভ্যালু যখন রাউটের এগেনস্টে থাকবে, তখন লোয়ার ভ্যালুটাই হচ্ছে প্রেফার্ড হবে। সেটা আপলোড এবং ডাউনলোড বোথ ওয়েতে এটা ব্যবহার করা যায় আর কি। আর এখানে লোকাল প্রেফারেন্স যেটা বলি যে আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর শর্টেস্ট এজ পাথ, দ্যাট মিনস এজ পাথটাকে আমরা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি। Okay, শেষ করি। প্রেফার রাউটস লার্ন ফ্রম ইবিজিবি পেয়ার টু রাউটস লার্ন ফ্রম আইবিজিবি পেয়ার্স। তো আর একটা আমি প্রশ্ন একই ছিল। রাউট। হ্যাঁ, হ্যাঁ। এই যে এমএডিটা তো সাধারণত হচ্ছে আমরা আপস্ট্রিমের মানে একটা হব পর্যন্ত তো এটা ট্রানজিট করে, তাই না এমএডি? হুম, হুম, হুম। তো এটা কি একদম। আমরা মানে গ্লোবালি যদি এটা ট্রানজিট না করে সেক্ষেত্রে এটাকে আমরা নন ট্রানজিট বলবো, তাই তো? হ্যাঁ, এটা নন ট্রানজিটিভ। না, আমি বলতেছি এটা তো একটা হব পর্যন্ত ট্রাভেল করে, নেক্সট হব একটা পর্যন্ত, এজ তাই না? পর্যন্ত, মানে ইমিডিয়েট, মানে ডিরেক্টলি হ্যাঁ, কানেক্টেড ইমিডিয়েট। এজ পর্যন্তই ঠিক। আচ্ছা, তো হ্যাঁ, এই জন্য এটাকে হ্যাঁ। আমরা ট্রানজিটিভ বলতে পারি না? না, 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 ট্রানজিটিভ বলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রানজিটিভ মানে হচ্ছে যে আমি চেঞ্জ করলে গ্লোবালি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এটা আচ্ছা, জি। ট্রানজিটিভ। ওকে ওকে। ওকে। তারপরে হচ্ছে প্রেফার রাউটস লার্ন ফ্রম ইবিজিবি পেয়ার্স টু রাউটস লার্ন ফ্রম আইবিজিবি পেয়ার। মানে আইবিজিবি পেয়ার দিয়ে যদি আমি রাউট লার্ন করি, সেম টাইম একই রাউট ইবিজিপি পেয়ার দিয়েও লার্ন করছি, তাহলে এখানে ইবিজিপি পেয়ার দিয়ে যে রাউট লার্ন করছি, ওই রাউটটাই হচ্ছে রাউট টেবিলে বেস্ট পাথ হিসেবে থাকবে আর কি। প্রেফার দ্য রাউট উইথ দ্য স্মলেস্ট আইজিপি ম্যাট্রিক টু দ্য নেক্সট হপ। এখন আমি মনে করি যে আমার যে নেটওয়ার্কটা আছে এখানে, এই আমার নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে 10টা বা 20টা রাউটার আছে। সব রাউটার গুলো কি কি আইবিজিপি করা আছে।
তো ব্যাকএন্ডে কি চলে, ব্যাকএন্ডে একটা আইজিপি চলে আর কি। তো এখানে ব্যাকএন্ডে যে আইজিপি চলে, আইজিপি অনুযায়ী যে পাথটা শর্টেস্ট, হ্যাঁ, আইজিপি অনুযায়ী যে পাথটা শর্টেস্ট, মানে এটা তো হতেই পারে যে একটা পপের আপনার মাল্টিপল লিঙ্ক থাকতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে দেখবে আইজিপি তে কোনটা শর্টেস্ট, আইজিপি তে যেটা শর্টেস্ট ওই পাথটাই আসলে বিজিপি ব্যবহার করবে আর কি। এই জন্য বলছে প্রেফার দ্য রাউট উইথ দ্য স্মলেস্ট আইজিপি ম্যাট্রিক টু দ্য নেক্সট হব। প্রেফার দ্য রাউট উইথ দ্য শর্টেস্ট ক্লাস্টার লিস্ট লেন্থ, এটা হচ্ছে ওই যে ইয়ার থেকে আসছে। আমরা যখন আইবিজিপি ফুল মেশের সলিউশন হিসেবে আর ব্যবহার করব, তো এইখানে যদি আমার মাল্টিপল আর থাকে, মনে করি একটা রাউটারের রাউটার আইডি হচ্ছে 10.1.1.1, হ্যাঁ, এই রাউটারটাকে আমরা কি হিসেবে কনফিগার করছি, আর ওয়ান হিসেবে কনফিগার করছি। আর একটা রাউটার আমরা চিন্তা করি 10.2.2.2.2, এটা হচ্ছে, এটাকে আমরা কি করছি আর একটা আর হিসেবে কনফিগার করছি। হুম, তো এইখানে সে দেখবে এই ক্লাস্টার লিস্ট যেটা যেটাকে বলে হচ্ছে লোয়ার আইডি যেটা আর কি, হ্যাঁ, লোয়ার আইডি যেটা, ওইটাকে সে ওইখান থেকে যে রাউটটা আসবে ওই রাউটটাকে সে উইন করবে বা উইন করাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কনসিডারেশন ক্লাস্টার লিস্টের বা হচ্ছে আর এর রেসপেক্টে। আর একটা জিনিস হচ্ছে যেটা, যে শর্টেস্ট ক্লাস্টার লিস্ট লেন্থ, এটাকে কিন্তু একটা লেন্থের কথা বলছে, মানে যে একটা লিস্টের ভিতরে কি থাকবে, কতগুলো রাউটার আইডি থাকবে বা কতগুলো ক্লাস্টার আইডি থাকবে, হ্যাঁ, কতগুলো ক্লাস্টার আইডি থাকবে। তো এখন আপনার মনে করেন এরকম যদি হয় যে কি করছে একটা আর, যেমন গত ক্লাসে আমরা দেখাচ্ছিলাম যে একটা আর একটা হচ্ছে প্রিফিক্স, একটা অরিজিন ক্লায়েন্ট থেকে, মানে ক্লায়েন্ট থেকে রিসিভ করছে। তো অরিজিন এর ডিফারেন্ট যে রিসিভ করলো সে হচ্ছে এই আবার রিসিভ করে পুনরায় আবার সে কি করছে, তার নেক্সট কে অ্যাডভার্টাইজ করছে আর কি, হ্যাঁ। তাহলে এই রাউটের এগেনস্টে কি হবে, প্রথম ওই যে ক্লাস্টার লিস্টের যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটার ভিতরে দুইটা ক্লাস্টার আইডি ইনক্লুডেড হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য এটাকে বলতেছে যে ক্লাস্টার লিস্ট লেন্থ। এখন এই দুইটা রাউটারের পরে মনে করি যে আমার কাস্টমার রাউটার, আবার যে রাউটারটার সাথে সে আম, আম, যে আর এর সাথে ডিরেক্টলি ক্লায়েন্টটা কানেক্ট ছিল, ওই রাউটারের সাথেও একটা মানে কাস্টমারের আর একটা লিঙ্ক আছে। তাহলে এই যে প্রথম রাউটারে আমরা চিন্তা করলাম ক্লাস্টার লিস্ট লেন্থ হচ্ছে 2, আর দ্বিতীয় রাউটারের সাথে ডিরেক্ট কাস্টমার কানেক্ট, হ্যাঁ, সিনারিওটা হচ্ছে এরকম। আমি যেটা বোঝাতে যাচ্ছি, আমি মুখে বলতেছি, এটা মনে করি হচ্ছে আমার আর ক্লায়েন্ট কি করলো, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলো, এটা হচ্ছে আমার এখন এ কি করছে, আবার নেক্সট কে সে কি করছে, প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছে। ওকে, তাহলে এই ক্লাস্টার লিস্টে এখানে কি থাকবে, সিঙ্গেল ক্লাস্টার আইডি, কিন্তু এইখানে কি থাকবে, দুইটা থাকবে, এর আইডিটাও থাকবে এর আইডিটাও থাকবে। এখন একটা কাস্টমার মনে করি যে কানেক্ট হচ্ছে, সে এখান থেকেও কানেক্ট হয়েছে এখান থেকেও কানেক্ট হয়েছে। এখন এই এই কাস্টমার কি করছে, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, এই পিয়ারিং দিয়েও অ্যাডভার্টাইজ করছে, এই পিয়ারিং দিয়েও অ্যাডভার্টাইজ করছে। সে এখন কোনটাকে প্রেফার করবে, এখান থেকে ডিরেক্ট যখন রিসিভ করবে, আবার যদি এখানে আমি চিন্তা করি এটাও যদি আইবিজিপি, এটাও যদি আমি ক্লায়েন্ট চিন্তা করি, হ্যাঁ, ক্লায়েন্ট যদি চিন্তা করি, ক্লায়েন্টই মনে করি একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, এবিজিপি না বা কাস্টমার না, তখন সে দেখবে এইখান থেকে হচ্ছে সে লিস্ট লেন্থ পাচ্ছে হচ্ছে কত, 1, আর এইখান থেকে পাচ্ছে এদিক দিয়ে ঘুরে গেলে পাচ্ছে হচ্ছে কত, 2। তাহলে এটাকে সে সেকেন্ডারি পাথ হিসেবে কনসিডার করবে আর এটাকে প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে। এটাই বলতেছে যে ক্লাস্টার লিস্ট লেন্থ, এই জন্য লেন্থের কথা বলছে, এই যে এই কথাটা আর কি। তারপরে প্রেফার দ্য রাউট অ্যাডভার্টাইজ বাই ডিভাইস উইথ দ্য স্মলেস্ট রাউটার আইডি বা অরিজিনেটর আইডি। তো এই ক্ষেত্রে যেটা বলতেছে যে একটা কাস্টমার মনে করি যে দুইটা পপ রাউটার থেকে কানেক্টেড, হ্যাঁ, তো দুইটা পপ রাউটার আইডি অবশ্যই এক হবে না, আলাদা আলাদা হবে। এখন এই কাস্টমারটা অটোমেটিক কোনো বিজিপি অ্যাট্রিবিউট চেঞ্জেস ছাড়া আর কি
ওই কাস্টমারের জন্য প্রাইমারি পাথ হবে যে রাউটার আইডি ছোট, ওইটা প্রাইমারি পাথ হবে, আর যেটা বড় ওইটা অটোমেটিক্যালি সেকেন্ডারি হবে, যখন দুইটা ডিফারেন্ট পপের কথা বলতেছি। আচ্ছা, প্রেফার দ্য রাউট লার্ন ফ্রম পেয়ার উইথ এ স্মলেস্ট আইপি অ্যাড্রেস। যখন আমার এখানে ডিফারেন্ট পপ বললাম, কিন্তু এখানে আমি বলতেছি যে ডিফারেন্ট পপ না, একই পপ থেকে যখন দুইটা লিংক একটা কাস্টমারের কাছে যাবে, হ্যাঁ, তখন এখানে রাউটার আইডি তো দুইটা পেয়ারিং এর ক্ষেত্রে একই হবে, তখন স্মলেস্ট পেয়ারিং আইপি অ্যাড্রেসটাকে সে প্রায়োরিটি দিবে। এই অনুযায়ী সে এই পাথটাকে প্রাইমারি পাথ হিসেবে, বিজিপি প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি সিলেকশন, বিজিপিতে রাউট সিলেকশনের যে প্রসেস আর কি। অন্যান্য ভেন্ডরের ক্ষেত্রে আসলে সিমিলার প্রসেসই কনসিডার করা হয়, এখানেও তাই। হ্যাঁ, যেহেতু ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, এই জন্য আসলে বেসিক্যালি সবগুলো ভেন্ডরের ক্ষেত্রে জিনিসগুলো একেবারে আইডেন্টিক্যালি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এবার চলে যাই টপোলজি। আমাদের এখানে একটা টপোলজি দেওয়া আছে যে AS200, AS200 এ তিনটা রাউটার দেওয়া আছে। হ্যাঁ, ব্যাকএন্ডে একটা আইজিপি আছে, ওএসপিএফ, তারপরে হচ্ছে এখানে AS100, এখানে দেওয়া আছে এস হচ্ছে 300। ওকে, তো এখানে একটা প্রিফিক্সের কথা বলা হচ্ছে যে 45.0/24, 45.0/24। এখন এই প্রিফিক্সটা আমি যদি অ্যাডভার্টাইজ করি, আমি এই রাউটার থেকেও অ্যাডভার্টাইজ করলাম প্রিফিক্সটা, মানে AS100 থেকেও অ্যাডভার্টাইজ করলাম, আবার কি করলাম, 300 থেকেও অ্যাডভার্টাইজ করলাম। ঠিক আছে, যদিও এটা লজিক্যালি মানে এটা ঠিক না আর কি, কারণ এস এবং আইপি আমাদের পাবলিক আইপির ক্ষেত্রে ম্যাপিং থাকে আর কি, আদারওয়াইজ এটা ইনভ্যালিড আর কি। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য এটা এরকম একটা এক্সাম্পল এরা নিচ্ছে আর কি। তো রাউটার টু, রাউটার টু আমি রাউটার টু না, রাউটার ওয়ানে যদি রাউটটা দেখি, রাউটার ওয়ানে যদি রাউটটা দেখি, সে কোনটাকে আসলে প্রাইমারি হিসেবে কনসিডার করবে? সে রাউটার টু থেকে যে রাউটটা পাবে এটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করবে, না রাউটার থ্রি থেকে যে রাউটটা পাবে এই পাথটাকে সে নেক্সট হপ হিসেবে ডিফাইন করবে? কোন নেক্সট হপ সে রাউট টেবিলে প্রাইমারি নেক্সট হপ হিসেবে কনসিডার করবে? গেস করেন তো একটু। যেটা রাউটার 2 থেকে আসবে 12.1। রাউটার টু থেকে যেটা আসবে সেইটাকে সে প্রাইমারি পাথ হিসেবে, দ্যাট মিনস হচ্ছে রাউটার ওয়ানে যদি এই প্রিফিক্সে ডাউনলোড ট্রাফিকটা আমি দেখি, তাহলে পাথটা হবে রাউটার ওয়ানে আসবে, ওয়ান থেকে টুতে আসবে, দেন হচ্ছে রাউটার ফোরে যাবে, এই পাথটা হবে হচ্ছে ডাউনলোড পাথ, রাইট? এই প্রিফিক্সের ক্ষেত্রে জি স্যার। এখন এটা যে আমরা কনসিডার করলাম, সেটা আসলে আহ, মানে আমরা কোন লজিকটা ব্যবহার করলাম আর কি। হ্যাঁ, কোন লজিকটা ব্যবহার করলাম এখানে? আমাদের কোনো অ্যাট্রিবিউটের কথা বলা নাই, তাই না? জি জি, ডিফল্ট। কোনো অ্যাট্রিবিউটের কথা বলা নাই, তার মানে হচ্ছে যদি প্রথমে কি বলা ছিল যে ওদের একটা ওয়েটের মতো একটা ভ্যালু ছিল, ওটা তাহলে স্কিপ করতে হবে। লোকাল প্রেফারেন্স ওটা তো ডিফল্ট থাকবে, এটাও তাহলে স্কিপ হবে। তারপর এস পাথ এটাও ডিরেক্টলি কানেক্টেড, এটাও ডিরেক্টলি কানেক্টেড, এটা তো আসলে কিছু হচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এমইডি তো এখানে কোনো চেঞ্জেস এর কোনো ব্যাপার নাই, ডিফল্ট নেচার হিসেবে আসবে। তারপরে ক্লাস্টার লিস্ট লেন্থ, এটা যেহেতু ইবিজিপি আর কি, ইবিজিপি, এবং এখানে এর কোনো কনসেপ্ট ব্যবহার করা হয় নাই, বা ধরে নিচ্ছি যে এখানে কনসিডার করা হয় নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, বা এর কনসেপ্ট যদি কনসিডার করি, তাতে করে একই সলিউশনই, মানে একই সলিউশনই আসবে বা একই রেজাল্টই আসবে। রাউটার ওয়ান যদি হয় তাহলে এটা ক্লায়েন্ট হবে, বা এটা ক্লায়েন্ট, দুইটাই ক্লায়েন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা প্রথমে যদি চিন্তা করি ASN100 থেকে প্রিফিক্সটা আসলো রাউটার টু তে অ্যাজ এ ইবিজিবি পেয়ার হিসেবে, ইবিজিপি তে রাউটটা পাইছে। রাউটার থ্রি থেকে যদি রাউটার ওয়ানে রাউটটা যায়, রাউটার ওয়ান থেকে রাউটার টু যদি রাউটটা রিসিভ করে, তাহলে কি
ইবিজিপি দিয়ে যেটা রিসিভ করছে সেটাকে সে রাউট টেবিলে প্রাইমারি হিসেবে রাখবে, রাইট? তাই না? জি স্যার। এদের ওদের এটা রুলস। অনুরূপভাবে এটাও কি হবে, এটাও ইবিজিপি দিয়ে আসছে, আর এখান থেকে যদি উইন করে তাহলে আইবিজিপি দিয়ে আসবে, তাহলে ইবিজিপি রাউটটাকে সে উইন করাবে। তাহলে এখানে রাউটার টু ইবিজিপি থেকে প্রাপ্ত রাউট উইন করালো, এই রাউটার থ্রি একই কাজ করলো, রাউটার টু সেম রাউট রাউটার ওয়ানে দিল, এখন কি আইবিজিপির ভিতরে চলে আসলো এটা। রাউটার টু যখন আইবিজিপি তে রাউটার ওয়ান কে দিল রাউটটা, রাউটার থ্রি অনুরূপ ভাবে এখানে সেন্ড করছে। ঠিক আছে, তাহলে রাউটার টু এর রাউটার আইডি কি হবে? ওরা বলছে যে এটা লোয়ার হবে রাউটার থ্রি থেকে, লোয়ার রাউটার আইডি থেকে, রাউটার টু মিনস হচ্ছে লোয়ার রাউটার আইডি থেকে আসবে, দ্যাট মিনস লোয়ার অরিজিনেটর আইডি, তাই না? লোয়ার অরিজিনেটর আইডি, যদি আর আর এর রেসপেক্টে কথা বলি আর কি, তাহলে এটা রাউটার টু হয়ে আসলে রিটার্ন পাত্র হবে আর কি। এখন এটার ভিন্নতা হতে পারে, এরকম কি কোনো কনসিডারেশন আছে? অ্যাট্রিবিউট স্যার চেঞ্জ, বুঝিনি। অ্যাট্রিবিউট সেট ছাড়া তো এটার ভিন্নতা হতে পারে না, তাই না? না, অ্যাট্রিবিউট ছাড়া তো মানে ডিফল্ট কনসিডারেশন এটাই হবে। ডিফল্ট কনসিডারেশন এটাই হবে। এই তো মোটামুটি আমরা বুঝে গেছি তাহলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ও এখানে আবার এটাকে ইয়া করছে যে এটা ইবিজিপি, এটা আইবিজিপি, এটা আইবিজিপি, এটা ইবিজিপি, মানে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ। আচ্ছা, loop backdoor interface are used for establishing IBGP peer relationships in as directly connected interface, একদম একদম এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখি রুলস ফর সিলেক্টিং এ প্রেফার্ড বিজিপি রাউট। হুম, ও এইগুলোকে কি করবে, কম্পেয়ার করবে। এখন দেখি আমাদের কথাগুলো একটু মিলাইনি। তো when multiple routes to the same destination network segment exit, BGP select routes in the following sequence, ওই আগের এটাই আবার রিপিট করবে এখানে। Discard the route whose next stop is unreachable, তো আমরা ধরে নিচ্ছি নেক্সট অফ রিচেবল, আদারওয়াইজ তো পরের স্টেপে আসবে না। হ্যাঁ, তারপরে লার্জেস্ট প্রেফার্ড ভ্যালু, লোকাল প্রেফারেন্স, তারপরে হচ্ছে লোকালি অরিজিনেটেড রাউট না এটা, শর্টেস্ট এজ পাথ, সেম এজ পাথ, অপটিমাল অরিজিন, মনে করতেছি অরিজিন কোড সেম। হ্যাঁ, তারপরে হচ্ছে অরিজিন, অরিজিন কিন্তু আমার ট্রানজিটিভ এবং ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখন যদি একজন অরিজিন কোড একটা দিয়ে পাঠায় আর একজন যদি অরিজিন কোড অন্য কোনোটা দিয়ে পাঠায়, তখন কিন্তু এখানে কিন্তু ইয়া হয়ে যাবে, মানে আমি রেজাল্ট পেয়ে যাব আর কি। হ্যাঁ, আপাতত ধরে নিচ্ছি কি অরিজিন কোড ঠিক ছিল সবাই, দুইটা এস 100 এবং এ 300 একই অরিজিন কোড দিয়ে পাঠাইছে। তারপরে কি লোয়েস্ট এমইডি, ডিফল্ট এমইডি চেঞ্জ হয় না। বিজিপি এবং আইবিজিপির একটা কনসিডারেশন এখানে অটোমেটিক্যালি চলে আসবে, একটা ইবিজিপি দিয়ে পাবে আর একটা আইবিজিপি দিয়ে পাবে। স্মলেস্ট আইজিপি ম্যাট্রিক টু দ্য নেক্সট হপ, যেহেতু এখানে প্রাইমারি সেকেন্ডারি পাথ না, দুইটা পাথই আলাদা আলাদা, তো এখানে আসলে এটা ক্যালকুলেশনের কিছু নাই আর কি। দ্য শর্টেস্ট ক্লাস্টার লিস্ট লেন্থ, তো এটাও আসলে কনসিডারেশন হয় আমাদের এই 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 রুলস এর এগেনস্ট ইয়াতে আমরা রেজাল্টটা পাবো আর কি। এখানে আমাদের রেজাল্টটা চলে আসবে, রাইট? বেস্ট ফার্স্ট সিলেকশন করবে এই যে এই ফেজে এসে অরিজিনেটর আইডি, মানে আমাদের যে টপোলজিটা দেওয়া হয়েছিল ওইটার রেসপেক্টে। আমাদের কি কনফিউশন আছে? ওকে, ডিসকার্ডিং দ্য রাউট হুজ নেক্সট হপ ইজ আনরিচেবল, যদি নেক্সট হপ আনরিচেবল হয় তাহলে তো এটা রাউট ডিসকার্ড করবে, এটা প্রথমে এটাও বুঝাইছি আর কি ডিসপ্লে বিজিপি রাউটিং দিয়ে। ডিসকার্ডিং দ্য রাউট হুজ নেক্সট হপ ইজ আনরিচেবল, দ্যাট মিনস আমার যেহেতু এটা আইবিজিপি আর কি, তো আমাদের এখানে নেক্সট হপ তো অটোমেটিক্যালি আইবিজিপি তে চেঞ্জ হয় না, তো এটাকে চেঞ্জ করতে হয় আর কি, এটাও আমরা জানি, এটাও শিখে আসছি যে নেক্সট হপ লোকাল দিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এটা দেওয়া আছে, তাহলে রাউটার ওয়ান থেকে আমি রাউটটা রিচেবল হিসেবে পাবো, আনরিচেবল হিসেবে পাবো না আর কি। তো এবার হচ্ছে সেকেন্ড সেকেন্ড পেজে আসছে যে লার্জেস্ট প্রেফার্ড ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, তার মানে এখানে প্রেফার্ড ভ্যালু হিসেবে
ওরা এই যে প্রেফার্ড ভ্যালু তারপরে ভ্যালু বলে দিবে এখানে। হ্যাঁ, বলে দিবে এটা 100, 200, 300 নিউমেরিক্যাল ভ্যালু আর কি। এবং যেটার ক্ষেত্রে হায়ার ভ্যালু দিবে ওইটাই হচ্ছে প্রাইমারি পাথ হিসেবে আসবে আর কি। এই যে প্রেফার্ড ভ্যালু, এখানে মূলত আমরা ওয়েটকে দেখছিলাম সিসকো বা মাইক্রোটিক এই ভেন্ডর গুলো ডিভাইসের ক্ষেত্রে। সব বিজিপি রাউটিং টেবিল প্রেফার্ড ভ্যালু যেহেতু অন্য ক্ষেত্রে 0, তো এটা যেহেতু 100 এখানে সেট করা হয়েছে, তো এই জন্য এটাকে প্রাইমারি পাথ হিসেবে রাউট টেবিলে চলে আসছে আর কি। এরপরে হচ্ছে প্রেফার রাউট উইথ লার্জেস্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু। লার্জেস্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, 10 টাকার মতো হতো। মানে তাহলে আমাদের কি করতে হবে যে আমরা যেহেতু এখন হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ অ্যাট্রিবিউট নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছি, আমাদের রাউটিং পলিসি ছাড়া তো অ্যাট্রিবিউট নিয়ে এখন আমরা কাজ করতে পারবো না। তাই আচ্ছা, না, 50 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, রাখো। ওকে। তো আমরা প্রেফার্ড ভ্যালু যেটা সেটা একবারে ডিরেক্ট বিজিপি নেইবারে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো এর পরের যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলো আমরা আসলে রাউটিং পলিসি দিয়ে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি আর কি। হ্যাঁ, আমরা এই রাউটিং পলিসিটা আসলে এখানে কিছুই না, যদি সিসকোর সাথে কম্পেয়ার করি, আমরা প্রিফিক্স লিস্ট করছিলাম, প্রিফিক্স লিস্ট করার পরে রাউট ম্যাপ করছিলাম আর কি। হ্যাঁ, ওই রাউট ম্যাপ আর এটা আসলে একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু দেখে নিই। প্রথমে এরা কি করছে, একটা প্রিফিক্স লিস্ট তৈরি করছে, আইপি, তারপরে আইপি প্রিফিক্স, লোকাল প্রিফিক্স, ইন্ডেক্স। ওখানে আমরা ব্যবহার করেছিলাম ইন্ডেক্স না সিকোয়েন্স সিসকোর ক্ষেত্রে। ইন্ডেক্স নাম্বার, তারপরে পারমিট, তারপরে এখানে হচ্ছে কি প্রিফিক্স, তারপরে প্রিফিক্সের লেন। সিসকোতে একবারে 45.0/24 এইভাবে লেখা হয়, কিন্তু এরা এখানে লিখে হচ্ছে স্পেস দিয়ে তারপরে 24 এতটুকু। তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে কি প্রিফিক্স লিস্ট। আচ্ছা, এরপরে রাউট পলিসি, এটা নাম আর কি। হ্যাঁ, লোকাল প্রেফারেন্স, আইপি প্রিফিক্স এটা কিওয়ার্ড, আইপি তারপরে আইপি প্রিফিক্স এটা হচ্ছে কিওয়ার্ড, লোকাল প্রেফারেন্স এটা হচ্ছে নাম। এই যে এতটুকু হচ্ছে ইউজার ডিফাইন নাম। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো আমরা এখানে নেম ব্যবহার করতে পারবো আর কি। আমরা বেটার টপোলজিটা ক্রিয়েট করে এদের এক্সাম্পল সহ সামনে আগাই না। না, শুধু বলে দিলে আপনারা করে ফেলতে পারবেন। হ্যালো, এই একটা ডেমো দেখালে হ্যাঁ, মানে এই এই সেম জিনিসটা আমরা করে ফেলি। ওকে, তাহলে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিই। এরকম টপোলজি তো মনে হয় ছিল কি না, একটা মিনিট দেখি, আমরা তো অনেকগুলো করছিলাম ল্যাব। একটা মিনিট, বিজিপি বিজিপি, এটা হচ্ছে এটাই তো, এটা তাই না? ল্যাব 3, ল্যাব 4, এটা দিয়েই হবে সবগুলো। এএসএন হচ্ছে 64513, 64514, আর এটা হচ্ছে 64512। এসটা ডিফারেন্ট আর কি। এখন যেটা করতে হবে যে একই প্রিফিক্স আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে। এটা একটা সুইচ দিয়ে কানেক্ট করা আছে, যেহেতু আমরা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, এটাকে ইন্টার কানেক্ট
না করলে প্রবলেম নাই আর কি। তোর শুধু রাউট টেবিল চেক করবো। এটা দিয়ে হবে। আমাদের টেস্টিং প্রিফিক্স হচ্ছে 10.0.45.0। দেখি এটা 10.0.45। না, এটা হবে না, অন্য কোনো প্রিফিক্স নিতে হবে আমাকে। এটা হচ্ছে মনে করি যে আমাদের টেস্টিং প্রিফিক্স আর কি। হ্যাঁ, 10.100.100/20। হ্যাঁ, 10.100.100।
হুম, হুম। রাউটার 4 এর সাথে কানেক্টেড। ওকে, তাহলে আমরা একই প্রিফিক্স আমরা কি করলাম, এই প্রিফিক্সটা আমরা এএস থেকে অ্যাডভার্টাইজ করছি, এএস থেকে অ্যাডভার্টাইজ করছি আর কি। হ্যাঁ, এখন আমরা দেখব যে এবার রাউটার রাউটার 3 তে দেখি। রাউটার 3 হচ্ছে আমাদের একবারে মাঝখানে রাউটার, রাউটার 3। এই হচ্ছে আমার রাউট। রাউটটা হচ্ছে আমি টু রাউটার 2 থেকেও পাচ্ছি, রাউটার 4 থেকেও পাচ্ছি। হ্যাঁ, অরিজিন কোড হচ্ছে সেম, একটা হচ্ছে 513 থেকে আর একটা হচ্ছে 514 থেকে। আর এটা হচ্ছে বেস্ট হয়েছে, যেটা 2 থেকে পাচ্ছি এটা বেস্ট হয়েছে। ওকে, এখন আমরা লোকাল প্রেফারেন্সের এক্সাম্পলে ছিলাম। তো আমরা রাউটটা কি করতেছি যে এখানে রাউটার 3 এর ক্ষেত্রে দেখাচ্ছে রাউটটা, রাউটার 3 থেকে রান দ্য ফলোইং কমান্ডস অন রাউটার 3। রাউটার 3 তে যখন রাউটটা অ্যাডভার্টাইজ করা হবে তখন তার লোকাল প্রেফারেন্স আমরা সেট করব কত, 200। হ্যাঁ, 200 রাউটার 3 থেকে যখন হবে। ওকে, দেন আমাদের এখানে আম, যে রাউট যেটা পাচ্ছি আর কি, সেটা ডিফল্ট লোকাল প্রেফারেন্স হচ্ছে 100। ডিফল্ট লোকাল প্রেফারেন্স 100। এটা যদি আমরা ফিক্স, দেন লেন্থ হচ্ছে আমাদের 24। যদি আমরা ডিটেল দেখতে চাই আর কি, হ্যাঁ, ডিটেল, এটা হচ্ছে রাউটের ডিটেল আর কি। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে রাউটার 2 আর এটা হচ্ছে আমাদের রাউটার 4। আর এটা হচ্ছে বেস্ট, আর এটা বেস্ট, বেস্ট অ্যান্ড সিলেক্ট। আর এটা হচ্ছে বেস্ট, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। এটা বেস্ট, ভ্যালিড, এটা হচ্ছে অনলি ভ্যালিড। ওকে, ডিফল্ট লোকাল প্রেফারেন্স কত, 100। এটারও ডিফল্ট লোকাল প্রেফারেন্স কত, 100। আচ্ছা, এখন আমরা চিন্তা করতেছি রাউটার 4-এ। রাউটার 4-এ আমরা লোকাল প্রেফারেন্স সেট করে দিব 200। এই 200 লোকাল প্রেফারেন্সটা সেট করে দিব। তাহলে কিভাবে করতে পারি আর কি। ওকে, এই হচ্ছে আমাদের টার্গেট। তো প্রথমে আইপি, তারপরে হচ্ছে আমরা আইপি প্রিফিক্স।
IPv4 এর জন্য আইপি প্রিফিক্স আর v6 এর জন্য IPv6 প্রিফিক্স। আচ্ছা, তাহলে আমরা আসি আইপি প্রিফিক্স, তার মানে প্রিফিক্স লিস্ট। তারপরে নাম, তো এখানে আমরা লোকাল আমরা একটু বড় হাতে দিলাম নামগুলোকে আলাদা করে চিনার জন্য। এরপরে হচ্ছে আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্স আর সিকোয়েন্স একই কথা। ইন্ডেক্স তারপরে এই যে সিকোয়েন্স নাম্বার আর কি। হ্যাঁ, তো আমরা এখানে যে কোনো একটা ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তারপরে কি করতে চাই, এটাকে পারমিট করতে চাই কত প্রিফিক্স, এই প্রিফিক্সটাকে পারমিট করতে চাই। এটাকে পারমিট করতে চাই। আচ্ছা, তাহলে এটাকে পারমিট করলাম। তাহলে আমাদের কি হলো, প্রিফিক্স লিস্ট তৈরি করা হলো। এরপরের কাজ হচ্ছে আমাদের রাউট পলিসি তৈরি করা। রাউট পলিসি, তারপরে রাউট পলিসির নাম। রাউট পলিসির নাম হচ্ছে এখানে কি লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স দিলাম। তারপরে হচ্ছে কি পারমিট, তারপরে হচ্ছে নোড। ওইখানে নাম ছিল ইন্ডেক্স আর এখানে নাম দিছে নোড, একই জিনিস আর কি। হ্যাঁ, দুইটাই আসলে বেসিক্যালি সিকোয়েন্স। তো এখানে দিলাম 100 নিউ সিকোয়েন্স অফ দিস লিস্ট। রাউট পলিসির ভিতরে এখন আমরা আসছি। তো এখানে আমরা কি কি অ্যাভেলেবল আছে একটু চেহারাটা দেখে নিই। অ্যাপ্লাই আছে, কমিট আছে, ইফ ম্যাচ, হ্যাঁ, ইফ এলস লজিক এখানে আমরা প্লেস করতে পারবো। আর যদি সেভ, রান, অনেক কিছু আছে। তো আমরা এখানে কি করতে যাচ্ছি, ইফ ম্যাচ, কি ম্যাচ করাবো, ইফ ম্যাচ আইপি প্রিফিক্স লোকাল প্রেফারেন্স, আইপি প্রিফিক্স, আইপি প্রিফিক্স, তারপরে হচ্ছে নাম এটা আর কি। হ্যাঁ, এই নামটা যদি হয় আর কি, এই লোকাল প্রেফারেন্সে, সরি, এই প্রিফিক্স লিস্টে যেটা বলা আছে। হ্যাঁ, প্রিফিক্স লিস্টের নামই আমরা দিছি লোকাল প্রেফারেন্স। আচ্ছা, তো এই লোকাল প্রেফারেন্স এর প্রিফিক্স লিস্টটাকে আমরা ম্যাচ করাইলাম। তারপরে এখানে অ্যাপ্লাই, এখানে আমরা সিসকোতে কি করি সেট, আর এই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই। হুম, এটা হচ্ছে পার্থক্য। অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করতে চাচ্ছি, অ্যাপ্লাই এর পরে মাল্টিপল অ্যাট্রিবিউট গুলো আসবে। আমরা লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট সেট করতে যাচ্ছি, প্লাস মাইনাস আছে, সরাসরি বলতে পারি। তো এখানে সরাসরি বলা হয়েছে অ্যাপ্লাই লোকাল প্রেফারেন্স টু 100। আর যদি প্লাস দিয়ে বলতাম তাহলে ওই যে আগের যে 100 ছিল, 100 এর সাথে এখানে যে ভ্যালু দিব ওই ভ্যালুর সাথে 100 যোগ করব। তো আমরা এখানে সরাসরি বলে দিচ্ছি 200। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে সিকোয়েন্সে ঢুকছিলাম ওই সিকোয়েন্স থেকে বের হইলাম। আমরা রাউট পলিসির যে সিকোয়েন্স দিয়েছিলাম সেটা হচ্ছে 100। হ্যাঁ, এরপরে আর একটা সিকোয়েন্স আমরা ব্যবহার করতেছি 200। এখানে আমরা কিছুই দিলাম, ঠিক আছে। এরপরে আমরা বিজিপি, বিজিপি হচ্ছে আমাদের এখানে বিজিপির কনফিগারেশনটা দেখে নিতে পারি। 200, সরি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিজিপি। বিজিপিতে আমরা কি করব, আমরা যে রাউট পলিসিটা তৈরি করলাম এই পলিসিটা আমাকে কি করতে হবে, পেয়ারে অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে IPv4 ইউনিকাস্ট, আমাদের পেয়ার হবে হচ্ছে একটু দেখে নিই, আমাদের পেয়ার হচ্ছে 10.0.45.0, 10.0.45। এটা কি করছে, রাউটার 4 and 5 ইবিজিপি। ও আচ্ছা, এইখানে আমাদের এটা ইয়া ছিল তাই না, ইবিজিপি ম্যাক্স সাব 2, দ্যাট মিনস হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক বিজিপি করা হয়েছে এটা। তাহলে এখানে দেখি আমাদের এটা লুপ ব্যাক ছিল 5, তাহলে এইটার এগেনস্ট পেয়ার 5। দেন আমরা এখানে রাউট পলিসি, রাউট পলিসি, তারপরে রাউট পলিসির নাম। তো আমাদের এখানে রাউট পলিসি, তারপরে রাউট পলিসির নাম কি লোকাল প্রেফারেন্স নাম, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, এটা আবার জুনিপারের সাথে
মিল আছে আর কি। হ্যাঁ, ইম্পোর্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট। তো এইখানে যদি আমি চিন্তা করি যে রাউটটা আমি হচ্ছে এই যে রিসিভ করলাম না, রাউটার কে অ্যাডভার্টাইজ করবে কে? রাউটার 5। হ্যাঁ, রাউটার 5 অ্যাডভার্টাইজ করবে। আমি যদি এর যখন রিসিভ করব তখন যদি লোকাল প্রেফারেন্স সেট করি আর কি, তখন হচ্ছে ডিরেকশনটা হবে হচ্ছে ইম্পোর্ট রাউটার 3 এর ক্ষেত্রে আর কি। আর রাউটার 3 থেকে যদি 1 এর দিকে পাঠাই, রাউটার 3 থেকে যদি আমি 1 এর দিকে পাঠাই তখন হবে এক্সপোর্ট। ঠিক আছে? তো আমি যেহেতু যেহেতু এটা ইবিজিপি, বেটার ওয়েটা হচ্ছে এই জায়গাটাই, ইম্পোর্টে। এটা আমি এক্সপোর্ট না দিয়ে আমরা এটা ইম্পোর্ট অ্যাপ্লাই করতেছি। বোঝা গেছে কি? জি স্যার। এক্সপোর্ট মানে হচ্ছে আমি অ্যাডভার্টাইজ করবো, আর ইম্পোর্ট মানে হচ্ছে আমি রিসিভ করবো আর কি। জি। যেহেতু ইবিজিপি পেয়ার আমি আসলে রিসিভ করলাম, তখনই অ্যাট্রিবিউট চেঞ্জ করলাম। ওকে, ঠিক আছে তাহলে। ওয়েট, এখন রাউটার 3 তে আমি বিহেভিয়ারটা আবার একটু দেখি যে কোনো চেঞ্জেস আসলো কিনা বিহেভিয়ারে। হ্যাঁ, এটা কাজ করতে ঠিক আছে। হুম, চলে আসছে বিজিপি রাউটিং টেবিল। এটা একটু বড় করি। আমরা এখন দেখবো যেটা যে এই যে রাউটটা যেটা পাচ্ছি এখন, হ্যাঁ, এই রাউটটা অনলি একটা এক মাল্টিপল নেক্সট হপ নাই আসলে। বেসিক্যালি এখানে কি মাল্টিপল নেক্সট হপ নাই, সিঙ্গেল নেক্সট হপ। এর আগে কিন্তু আমরা মাল্টিপল নেক্সট হপ দেখছিলাম। হ্যাঁ, এবং এটার কি দেওয়া আছে? লোকাল প্রেফারেন্স হচ্ছে 200। তাহলে এটা আসলে কিভাবে কাজ করতেছে? এবং এটা 4.4 এর কাছ থেকে পাইছে। এটা হচ্ছে বেস্ট পাথ হিসেবে আসছে। ওকে, তারপরে সিঙ্গেল আমরা যদি ডিটেলসও দেখি এটা, তখনও দেখবো যে একটাই আর কি। তো এটা কিভাবে কাজ করতেছে? তো এ যখন অ্যাডভার্টাইজ করলো ডিফল্ট, এ যখন রিসিভ করলো, রিসিভ করার পরে সে রাউটের এগেনস্টে লোকাল প্রেফারেন্স কত সেট করলো? 200। আচ্ছা, তাহলে এই রাউটারের রাউট টেবিলে ও রাউটটাকে কি হিসেবে সেট করছে? 200 লোকাল প্রেফারেন্স। এ যখন অ্যাডভার্টাইজ করছে তখন এই রাউটারে লোকাল প্রেফারেন্স কত আছে? 100। লোকাল লোকাল প্রেফারেন্স হচ্ছে একবারে টপ লিস্টে আর কি, টপ লিস্টে এটাকে ধরা আছে। আর লোকাল প্রেফারেন্স ভ্যালুটা হচ্ছে আমাদের আইবিজিপির যে কোনো একটা রাউটারে, যদি কোনো একটা রাউটের এগেনস্টে লোকাল প্রেফারেন্স চেঞ্জ করে, তাহলে ওই লোকাল প্রেফারেন্স অন্য রাউটারগুলোতে অটোমেটিক্যালি কি করে? চলে যায়। তার মানে এই রাউটের এই 200 লোকাল প্রেফারেন্স এই রাউটারে চলে আসছে, এ এটা এখানে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এ এই রাউটারে কি হয়েছে? এ পাঠাইছে 100 দিয়ে, এ পাঠাইছে 200 দিয়ে, তাহলে 200 উইন করবে। আবার এই 200 অ্যানাদার আইপিজিপি রাউটার অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে যেটা ঘটনা ঘটছে যে আমরা রাউটার 2 থেকে যদি দেখি সেম রাউটটা, যে ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, তখন আমরা দেখব যে ও ইবিজিপি থেকে পাইছে, যে 1 এর কাছ থেকে পাইছে, বাট এটা লোকাল প্রেফারেন্স হচ্ছে ডিফল্ট 100। আর আইবিজিপি থেকে যেটা পাইছে তার লোকাল প্রেফারেন্স কত? 200। এই জন্য কি করছে? এই রাউটটা উইন হয়েছে। ঠিক আছে, এই রাউটটা উইন হয়েছে। তাহলে লোকাল প্রেফারেন্স কাহিনী শেষ। ক্লিয়ার তো না? জি ভাই। ওকে, সহজ আর কি। চেঞ্জিং দ্য লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট। Okay, this is prefer the locally originated BGP route. এটা হচ্ছে
জেনারেটেড রাউট, ইম্পোর্ট রাউট, সামারি রাউট, ম্যানুয়াল সামারাইজেশন। তো এইখানে একটা এক্সাম্পল যেটা দিচ্ছে যে আইপি রাউট স্ট্যাটিক 45, এটা রাউটার 3 এর কনফিগারেশন, হ্যাঁ, 45.0/24 to manually summarize routes on router 3, configure two static routes pointing to null 0 on router 3 and import them to BGP। আচ্ছা, তো 45.0 সে কি করছে, এটা কত, /25, তাই না, এটা কত, /25। আচ্ছা, ভালো কথা। তারপরে এই দুইটা রাউটকে সে কি করছে, আবার সামারি করছে, অ্যাগ্রিগেট এইটা সেইটা দিয়া ডিটেল সারফেস ইম্পোর্ট রাউট স্ট্যাটিক, মানে এই স্ট্যাটিক রাউটকে কি করছে, রিডিস্ট্রিবিউট করে এটাকে সামারাইজ করছে। তো এই সামারাইজ করে ইবিজিপির মাধ্যমে যে রাউটটা সে পাবে আর এই সামারাইজ রাউট একই রাউট, একই রাউট আর কি, হ্যাঁ। তো এখন বলতেছে ইবিজিপির মাধ্যমে যেটা পাবে এটা প্রেফার করবে না, যেটা হচ্ছে লোকালি অরিজিনেটেড ওইটা প্রেফার হবে, লোকালি অরিজিনেটেড ওইটা প্রেফার্ড হবে। তো এই যে এটা হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড হচ্ছে এইখানে, নেক্সট হপ মানে নাল রাউট আর কি, তার মানে হচ্ছে লোকালি অরিজিনেটেড। এই যে এস পাথ টাথ কিছু নাই, ঠিক আছে। আর এটা পাইছে কই থেকে, 300 এর কাছ থেকে পাইছে। তার মানে সহজ কথা হচ্ছে যে একই রাউট, মনে করেন আপনার একটা পাবলিক প্রিফিক্স আছে, ওই প্রিফিক্সটা আপনি অরিজিন করছেন, আপনি ইবিজিপির মাধ্যমে পাচ্ছেন আর কি। তো লোকালি অরিজিনেটেড যেটা এটাকে প্রেফার করছে, That's it। এই হচ্ছে কথা। এটা কি দেখানোর দরকার আছে, মনে হয় না তো দরকার আছে। না স্যার, ওটা প্রয়োজন নেই। ম্যানুয়াল সামারাইজেশন, এটা যে অ্যাটমিক অ্যাগ্রিগেট, এটা আমরা পড়ছিলাম, হ্যাঁ, এটাকে অ্যাটমিক অ্যাগ্রিগেট বলে আর কি। যেহেতু সামারাইজেশন করলে আহ, তার অস্তিত্ব নাই হয়ে যায়। অ্যাটমিক অ্যাগ্রিগেট সামারাইজেশন, এটাকে স্কিপ করতেছি। এবার আসি হচ্ছে প্রেফার দ্য রাউট উইথ দ্য শর্টেস্ট এজ পাথ। তখন বলছে এজ পাথ নিয়ে কথা বলবে আর কি, এটা আমাদের লাগবে। তো আগের মতোই প্রিফিক্স লিস্ট তৈরি করলো, রাউট পলিসি তৈরি করলো, করার পরে রাউট পলিসির ভিতরে বলল যে এজ পাথ আর কি, ইফ ম্যাচ আইপি প্রিফিক্স এজ পাথ অ্যাপ্লাই এজ পাথ 400 অ্যাডিটিভ, 400 অ্যাডিটিভ। তো এখানে 400 বলতে আসলে কি বোঝাচ্ছে, তো এরপরে হচ্ছে কি করবে সে, এই আম, এটাকে অ্যাপ্লাই করবে আর কি, বিজিপি না এবারে অ্যাপ্লাই করবে, রাউট পলিসি তৈরি করবে তারপরে অ্যাপ্লাই করবে। তো রাউটিং পলিসি রাউট কোথায় তৈরি করছে, এটা রাউটার 2 তে তৈরি করছে, ওকে। তো এস পাথ, এস পাথে 400টাকে সে অ্যাড করে দিছে। সাধারণত এরকম আমরা করি না, আমরা যেটা করি হচ্ছে প্রিপেন্ড করি, সেম এসটাই আমরা আবার লিখি এখানে, সেম এসটাই লিখি, যে তখন কি হবে, 100 ব্যাপারটা এরকম হবে আর কি, ঠিক আছে। তো ওরা এক্সাম্পল এখানে দিছে 400 অ্যাড করে দিবে আর কি। আচ্ছা, তাহলে একটু আরেকটু দেখি, ওরা 100 হচ্ছে অরিজিন, তারপরে 400 হয়ে তারপরে চলে গেছে এস পাথ। তাহলে এস পাথ লেন্থ হচ্ছে এটার বড় হবে। আচ্ছা, এটা তার পরের স্টেপে চলে গেছে, ওকে। তাহলে এই স্টেপটা আমরা একটু আমাদের মতো করে অ্যানালাইজ করে নিই। আমরা সাধারণত এই কাজটা করি না, আমরা সেম এসটাই আবার বলি, আমরা আদারওয়াইজ স্যার পেন দিয়ে করি। হ্যাঁ আমরা প্রিপেন্ডের কনসেপ্টে করি আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মতো করে এটাকে সাজাই। আচ্ছা, আমি তাহলে এটাকে রাউটার 2 তে নিচ্ছি না, আমি সেম রাউটারেই করতেছি, কনফিগারেশন কম করা লাগবে এই জন্য আর কি, হ্যাঁ, ওকে। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন
রাউট পলিসি, আমরা শুধু রাউট পলিসিটা এটা নামটা অটোমেটিক আসে। আচ্ছা, যাই হোক, আমরা এটার ভিতরেই শুধু অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করবো, নাম টাম সব ঠিক রাখি। ইউ আর ওভাররাইটিং দিস সিকোয়েন্স, অথবা এটা করতে পারি, নতুন করেও লিখতে পারি লোকাল প্রেফারেন্স, যেহেতু প্রিফিক্স লিস্টটা আছে। আচ্ছা, বাদ দিলাম। এখন আচ্ছা, যাক, আন্ডু, অ্যাপ্লাই। আচ্ছা, এবার যদি আমরা কমিট করি, আমি একটু দেখে নিই এটা চেঞ্জেসটা কি দাঁড়াইলো। অ্যাপ্লাই লোকাল প্রেফারেন্স 200, এটা রয়ে গেছে। এটাকে তাহলে আমরা আনডু করবো, মতো এটা আনডু করতে হবে। অ্যাপ্লাই, কমিট কনফিগারেশন, সেট, আনডু, অ্যাপ্লাই লোকাল প্রেফারেন্স। ও আচ্ছা, ভ্যালুটা দেওয়া যাবে না। ওকে, দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে if match IP prefix list তো ঠিকই ছিল ওইটাই, এটা রিমুভ না করলেও হইতো, আমরা শুধু অ্যাপ্লাই সেটটাকে বাদ দিলেই হইতো। এস পাথ, এখন আমরা একটু দেখি যে ওরা যেটা বলছে আর কি। হ্যাঁ, এস পাথে এখানে কি বলছে, ক্লিয়ার দ্য এস পাথ লিস্ট, তার মানে নান আর কি। হ্যাঁ, কোনো এস পাথ থাকবে না। স্ট্রিং এখানে নাম্বার দিছে 3 to 11, এস নাম্বার ইন এস ডটেড ফরম্যাট, এত ডট এত। আচ্ছা, ডটেড ফরম্যাটে তো আমাদের এস পাথ না। আর আরেকটা হচ্ছে এস নাম্বার ইন এস প্লেন ফরম্যাট, তার মানে হচ্ছে এই ফরম্যাটে এস লিখতে হবে আর কি। তো এই জায়গাটাই এস পাথ, অ্যাপ্লাই এস পাথ, কিন্তু এখানে প্রিপেন্ডের কোনো ব্যাপার কি আলাদা করে দেওয়া আছে? এস পাথ, এস পাথ, আচ্ছা, প্রিপেন্ড, অরিজিন, প্রেফার্ড ভ্যালু, না, প্রিপেন্ডের কোনো কিওয়ার্ড কিন্তু আলাদা করে দেওয়া নাই। আছে কি? আমার চোখে পড়তেছে না। তার মানে হচ্ছে এস পাথ, এখানে আমাদের কাহিনী করতে হবে। আচ্ছা, যদি আমরা চিন্তা করি, ও পাঠাচ্ছে 64514 দিয়ে পাঠাচ্ছে এস পাথ, অ্যাপ্লাই এস পাথ। এখন এটা যদি আমি অ্যাডভার্টাইজ করি, দ্যাট মিনস রাউটার 5 থেকে যদি অ্যাডভার্টাইজ করতাম তাহলে এটা বেটার ছিল। এখানে সাধারণত আমরা এই জায়গাটায় যেটা করি, আমি যদি প্রিপেন্ড করি কাস্টমারের প্রিফিক্স, হ্যাঁ, আমি এখানে রিসিভ করার সময় আসলে বেসিক্যালি আমি প্রিপেন্ড করি না। আমি যখন অ্যাডভার্টাইজ করি তখন যদি আমি সেলফ আমি নিজে প্রিপেন্ড করতে চাই, তখন আমার এসে আমি প্রিপেন্ড করি। তো এখানে যদি আমি প্রিপেন্ড করতে চাই সেক্ষেত্রে ইম্পোর্টটাকে এক্সপোর্টে কনভার্ট করতে হবে, আর হচ্ছে এস পাতে আমার এসটাকে ইনক্লুড করতে হবে। তো এটা আমরা সাধারণত করি না সচরাচর, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতেছি। ওকে, আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে যায় না। কমিট, তাহলে
আমি এখানে যেটা হচ্ছে কোনো অ্যাট্রিবিউটই সেট নাই এখানে আর কি, হ্যাঁ, নর্মাল। তার মানে হচ্ছে যে আমি যে 200 যেটা ছিল সেটা এখানে থাকবে না, ডিফল্ট চলে আসবে আর কি, হ্যাঁ, ডিফল্ট। এখানে কোনো অ্যাট্রিবিউট নাই। ওকে, এখন আমরা এই কাজটা করব, এখানে না করে আমরা কাজটা করব হচ্ছে রাউটার 5 এ, আমরা সচরাচর যেটা করে থাকি। সিস্টেম, তাহলে প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আইপি প্রিফিক্স, ঠিক আছে, কনফিগারেশন দেখি পাওয়া যায় না নাকি। আইপি পুল, আচ্ছা, প্রিফিক্স লিস্টটা দেখা যায় না কনফিগারেশন। প্রিফিক্স লিস্টটা মনে হয় শুধু ডিসপ্লে কনফিগার প্রিফিক্স লিস্ট মেবি। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, না, সরাসরি নাই, তাহলে পাইপলাইন দিয়ে নিয়ে আসতে হবে। হুম, পাইপলাইন দিয়ে নিয়ে আসতে হবে, এটার ইয়া নাই, সরাসরি নাই আর কি। আচ্ছা, যাই হোক, প্রিফিক্স লিস্ট তৈরি করলাম, দেন রাউট পলিসি, রাউট পলিসিতে এটার নাম দিচ্ছে ওরা এস পাথ, এস পাথ। এইবার আমরা বলবো ইফ ম্যাচ আইপি প্রিফিক্স, ও এটার আমার নাম দিচ্ছে লোকাল প্রেফারেন্স, ভ্যালু একই আর কি, আমরা কপি পেস্ট করছিলাম আর কি, হ্যাঁ, অ্যাপ্লাই এস পাথ। তাহলে আমাদের লজিক অনুযায়ী আমরা দিব হচ্ছে, আমি এখন আছি হচ্ছে 64514-এ, তাহলে আমি যদি একবার প্রিপেন্ড করতে চাই 64514 দিব, সরি, তারপরে কি বলা আছে যে অ্যাডিটিভ ডিলিট ওভাররাইট। অ্যাডিটিভ মানে হচ্ছে অ্যাপেন্ড টু দ্য অরিজিনাল এস নাম্বার, অরিজিনাল এস নাম্বারের সাথে এটাকে কি করবে, সে অ্যাড করবে আর কি। আচ্ছা, ভালো কথা, ডিলিট করতে চাইলে আমরা ডিলিটও করতে পারবো, ওভাররাইটও করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাডিটিভ দিলাম। এরপরে হচ্ছে ওয়েট, রাউট পলিসি আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 200। এরপরে হচ্ছে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিজিপি, বিজিপিতে আমাদের যে পেয়ারটা থাকবে, রাউটার 5, রাউটার 5 এর ক্ষেত্রে পেয়ার হচ্ছে এইটা। তারপরে হচ্ছে রাউট পলিসি, রাউট পলিসির নাম এস পাথ, তারপরে হচ্ছে কি এক্সপোর্ট, রাইট, আমি অ্যাডভার্টাইজ করতেছি, তাই না, এক্সপোর্ট। তাহলে আমরা একটু ফাইনালাইজ করি যে আসলে কি করলাম। আমরা প্রথমে একটা রাউট পলিসি তৈরি করলাম যেখানে, যেখানে আমরা
ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন রাউট পলিসি, যেখানে আমরা আহ, একটা এস একটা প্রিভিয়াস লিস্টকে ম্যাচ করালাম আর হচ্ছে সিঙ্গেল প্রিপেন্ড করলাম আর কি। তারপরে হচ্ছে বিজিপি নেইবারে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন এইবার যদি দেখি রাউটের, এখন কি হয়েছে যে 100 যেটা, সেটা হচ্ছে 64513। আচ্ছা, এখান থেকে আমি এটা পাচ্ছি, তাহলে এখানে কি আলটিমেটলি আমি রিসিভ করছিলাম রাউট? হ্যাঁ, এখানে রিসিভ করছি। এখানে রিসিভ করছি যে আইবিজিপির মাধ্যমে আমার কাছে যে রাউটটা আসছে তার এস পাথ লেন্থ হচ্ছে কত, 1। আর ইবিজিপির মাধ্যমে যেটা পাইছি তার এস পাথ লেন্থ কত, 2। এটা উইন করছে, এটা উইন করছে, দ্যাট মিনস আমার রাউটটা উইন করে নাই আর কি। তার মানে হচ্ছে যেটা, যে এখন ডাউনলোড ট্রাফিকটা মুভ করবে এদিকে, রাইট? এদিকে মুভ করবে না, কারণ এটা এস পাথ লেন্থ বেশি হয়ে গেছে। এখন যদি 2বার বা 3বার প্রিপেন্ড করতে চাই তাহলে কি হবে, তাই না? তাহলে এটা কিভাবে করতে হবে দেখি, আরবার একটু রিরাইট করে দেখি, কারণ এটাই তো আমাদের লাগে, তাই না? অ্যাপ্লাই এস পাথ, আমরা এসটাকে কি ডাবল দিয়ে দিব নাকি? একবার দিলাম, তারপরে অ্যাডিটিভ, তারপরে কি আছে 9। আচ্ছা, 2বার দিলাম, তারপরে অ্যাডিটিভ, 2বার দিয়ে অ্যাডিটিভ দিলাম। আচ্ছা, নিচে ফাইনাল আউটপুটটা কি আসে দেখি। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন রাউট পলিসি, আসলে কতটা নিল, ওভাররাইট হয়েছে আর কি। হ্যাঁ, আগে একবার ছিল, এখন 2বার। Okay. এই রাউটারে দেখি তাহলে এই 2বারটা আমি রিসিভ করতেছি কিনা, 2বার প্রিপেন্ড করছে, 2বার রিসিভ করছে কিনা। ইয়েস, ইটস ওয়ার্কিং। তাহলে কি ক্লিয়ার হইলো? এস পাথ জি প্রিপেন্ড স্যার, করার প্রসেস ক্লিয়ার, ক্লিয়ার। রাইট? ক্লিয়ার। মাল্টিপল প্রিপেন্ড করতে হলে ওই যে যতবার প্রিপেন্ড করতে চাই ওই এসটা অতবার বলতে হবে, শেষ করতে যে কাজটা করি আমরা। হ্যাঁ, তারপরে অ্যাডিটিভ অ্যাড করে দিবেন আর কি সে। ভালো কথা। এস পাথের কাহিনী শেষ তাহলে। শর্টেস্ট এস পাথ লেন্থ এটাও বের করলাম। হ্যাঁ, এখানে কি ওই যে রাউট পলিসি গুলো এডিটের অপশন নাই, এগুলো তো ডিরেক্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে, মানে এডিট করা যায় না। আহ ভালো কথা, ভালো কথা। এখন একটু দেখি তাহলে। এডিট, ও সম্ভবত ওভাররাইট করতেছে, তাই না? যখন নতুন করে দিচ্ছি এক্সিস্টিংটা। ফুললি রিফ্রেশ হয়ে যাচ্ছে। রাউট পলিসি এডিট, এখানে এডিট তো দেখতেছি না। তাহলে এটা একটু দেখবো নি আমি। হ্যাঁ, তো একটা জিনিস কি ভাই, এখানে মানে একটা কোশ্চেন, এখানে কি আমাদের ওই যে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে সিকোয়েন্স 200 বা 100, আমি চাচ্ছি যে যে কোনো একটা সিকোয়েন্স ডিজেবল করতে বা ডিঅ্যাক্টিভ করতে, এরকম কি কোনো ইয়ে আছে কি? আমরা কি হ্যাঁ, ওই যে আন্ডু করে দিতে হবে।
মানে আন্ডারওয়ার্ল্ডে তো ডিরেক্ট চলে যাচ্ছে, মানে হ্যাঁ, ওই 200 মানে বা ওই যে 100, জুনিপারের মতো ডিঅ্যাক্টিভেট করা যাবে কিনা এরকম। জি জি ওরকম, ওটা একটু দেখতে। জুনিপারে এখানে ডিঅ্যাক্টিভেটের ইয়া কনসেপ্টটা মনে হয় নাই। এখানে যে আইওএস এর ডিরেক্ট মতো ডিরেক্ট ইয়ে হয়ে যাচ্ছে। নাই, এটা সম্ভবত নাই, এটা সিসকোর কপি তো, ওটা হচ্ছে সিসকোর কপি। ঠিক আছে। তা ওটা তাহলে দেখতে হবে, সম্ভবত নাই, তারপর দেখতে হবে। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরসিসি হচ্ছে অরিজিন কোড, অরিজিন কোড। এখানে কি দেওয়া আছে, কোশ্চেন মার্ক, যদি রিডিস্ট্রিবিউট করি তখন এটা আসে আর কি, কোশ্চেন মার্ক। দেখি তাহলে অরিজিন কোড। আমাদের ওইখানে একটা কোশ্চেন মার্ক, একটা হচ্ছে আই। আচ্ছা, তাহলে এই ভ্যারিয়েশনটা নিয়ে আসি আমরা। এইখানে যে আমাদের রাউট পলিসিটা ব্যবহার করছিলাম, জায়গাটাতে আমরা এটাকে আন্ডু করি, মানে এখন নর্মাল আর কি comment। এবং রাউটার 3-তে আগের মতো চলে আসছে, দুইটা থেকে পাচ্ছে। ওকে, এখন দুইটারই অরিজিন কোড হচ্ছে দেওয়া আছে কি আই, অরিজিন কোড নিয়ে কাজ করব। এখন রাউটার 5-এ আমরা কি করছি, নেটওয়ার্ক কমান্ড দিয়ে পাস করছি। তো এটাকে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি, রাউট পলিসি এস পাথ আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে দিছি আর কি। নেটওয়ার্ক কমান্ডে না দিয়ে এটাকে আমরা যেটা করব, এটা দিলাম, দেন নেটওয়ার্ক কমান্ডটাকে আমরা আনডু করে দিব, আনডু নেটওয়ার্ক কমান্ড। আচ্ছা, দেন যদি কমিট করি তাহলে আমি রাউটটা এখন পাবো না এখান থেকে। ওকে, ডান। এখন আমরা কি করব, যে ইম্পোর্ট রাউট স্ট্যাটিক, যেহেতু, না সরি, স্ট্যাটিক মতো, এটা তো লুপ ব্যাগে বসাইছিলাম তাই না, তাহলে ডিরেক্ট, ইম্পোর্ট রাউট ডিরেক্ট, কমিট। এখন সেখানে বুঝবো না, এখানে সরাসরি রিসিভ করছে, সেখান থেকে দেখি। এই যে একটা হচ্ছে কি, আমাদের অরিজিন কোড হচ্ছে আই, আর একটা হচ্ছে কোশ্চেন মার্ক, মানে রিডিস্ট্রিবিউটেড, পাসের কাছ থেকে আসছে রিডিস্ট্রিবিউটেড। এই যে পাস, এটা হচ্ছে পাসের কাছ থেকে রাউট সে রিসিভ করছে রিডিস্ট্রিবিউটেড রাউট, আর আইটা হচ্ছে পাইছে আইজিপি তে। তো এটা হচ্ছে আইবিজিবি থেকে পাইছিল 2.2 এর কাছ থেকে, এবং এর অরিজিন কোড হচ্ছে কি আই, এবং আইটা হচ্ছে মোর প্রেফার্ড কম্পেয়ার টু কোশ্চেন মার্ক। তার মানে আই ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন কোশ্চেন মার্ক। এই সিকোয়েন্সে আমাদের আইটা হচ্ছে এই জন্য প্রেফার্ড হয়েছে, অরিজিন কোড। ক্লিয়ার? অরিজিন
অরিজিন কি টাইপের অ্যাট্রিবিউট বিজিপির? ম্যান্ডেটরি না ডিসক্রিশনারি, ট্রানজিটিভ অর নন ট্রানজিটিভ, কোন টাইপ এটা? শোনা যাচ্ছে? ওকে, এরপরে হচ্ছে লোয়েস্ট এমইডি, সহজ। এখানে জাস্ট প্রিফিক্স লিস্ট ম্যাচ করাবো এবং এখানে এমইডি ব্যবহার মানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই কস্ট তারপরে এমইডি ভ্যালু, অ্যাপ্লাই কস্ট এমইডি ভ্যালু, এবং বিজিপি কে এখানে বলে দিতে হয় কম্পেয়ার ডিফারেন্ট এস এমইডি, এটা বলতে হয়। হ্যাঁ, বাই ডিফল্ট বিজিপি কম্পেয়ার দ্য এমইডি ভ্যালুস অফ দ্য রাউট ফ্রম দ্য সেম এস and to the same network segment. You can use a command to enable BGP compare the MED attribute value of the same routes from different এস। তো এটাকে এনেবল করতে হবে প্রথমে, তারপরে রাউট পলিসির ভিতরে অ্যাপ্লাই, তারপরে অ্যাপ্লাই কস্ট, দেন হচ্ছে এমইডি ভ্যালু। আচ্ছা, এমইডি ভ্যালুকে দেখানো দরকার আছে। আমি ডেফিনেশনটা একটু দেখি এমইডির উপরে রয়েছে। এমইডির এমইডি হচ্ছে কিছু যে ইয়ে ছিল, এক্সপ্লেনেশন ছিল নিচে দিয়ে টার্মস গুলো। উপরে উপরে জি জি, ওই যে এমইডি যে ইয়েটা ছিল এখানে এটা হাইলাইটেড ইয়ে। হ্যাঁ জি জি, এটাই। হ্যাঁ, ওই কম্পেয়ার ডিফারেন্ট এস এমইডি, মানে ডিফারেন্ট এস থেকে যদি একই প্রিফিক্স পাই, ওর বাই ডিফল্ট কম্পেয়ার করে না আর কি, তখন বলে দিতে হয় আর কি এমইডি অ্যাট্রিবিউট। মানে ডিফল্ট মানে ডিফারেন্ট বলতে হচ্ছে আমার একই প্রিফিক্স তো মানে ডিফারেন্ট এজ থেকে আসার পসিবিলিটি মানে এন্টারপ্রাইজ নেটওয়ার্কে থাকে না আর কি। তো সেক্ষেত্রে হ্যাঁ, এরকম কি কোনো সিনারিও হয় কিনা বা এইরকম একই প্রিফিক্স ডিফারেন্ট ইয়া থেকে আসবে কিনা, জি অরিজিন সোর্স এজ তো মানে সেম হয় না। এটা হইতে পারে না যে আমরা হচ্ছে যে নিক্সে কানেক্ট থাকি, তো একটা কাস্টমার তো আমার থেকেও নিতে পারে, অন্যজন থেকেও নিতে পারে আর কি। তো আবার যে নিক্স যে সার্ভার, ও আবার কিন্তু আমাকে অ্যাডভার্টাইজ করতেছে করতেছে না, কাস্টমার নিজেও অ্যাডভার্টাইজ করতেছে, আবার বিডিএক্স এর থ্রুতে আমি আবার কাস্টমার রাউটও কিন্তু আমি আবার পাচ্ছি। বাট ইমিডিয়েট তো এখানে ট্রানজিটিভ না, ইমিডিয়েট যেটা ওইটাতেই শুধু ইফেক্ট করে আর কি। মধ্যে বোঝা গেছে কি? মানে এখানে ওই যে লাস্টের কথাটা একটু কনফিউজ মানে লজিক্যালি ম্যাচ করাইতে পারতেছেন আর কি, যে এই যে এটা এটা এই লাইনটা এই লাইনটা এই আচ্ছা, আমি তাহলে একটু এক্সপ্লানেশন দিই। প্রথমে বলছে কি, বাই ডিফল্ট বিজিপি কম্পেয়ার দ্য ইমিডিয়েট ভ্যালুস অফ দ্য রাউট ফ্রম দ্য সেম এজ। সেম এজ মানে বোঝা যাচ্ছে, সেম এজ মানে হচ্ছে ও বোঝাচ্ছে এরকম যে এক এক আমি ক্লায়েন্টের এখানে, দুইটা পেয়ারিং থাকলে প্রাইমারি ব্যাকআপের সিনারিওটা হ্যাঁ বলবো। হ্যাঁ, দুইটা পেয়ারিং, অথবা হচ্ছে এখানে দুইটা পপ চিন্তা করি, পপ ওয়ান পপ টু, এটা হচ্ছে প্রোভাইডার, এটা হচ্ছে প্রোভাইডার, আর এখানে দেখাচ্ছি কি আমি কাস্টমার। কাস্টমার কি করছে, এখানে একটা নিছে, এখানে একটা লিঙ্ক, ঠিক আছে, এটাতে এমইডি পাঠাইছে হচ্ছে মনে করি 1, আর এটাতে এমইডি পাঠাইছে 2, তাহলে ও রিসিভ করছে এখানে, এখান থেকে রিসিভ করলো 1 আর এখান থেকে হচ্ছে 2, লোয়ার কোনটা হচ্ছে, লোয়ার ওয়ান হচ্ছে 1। হ্যাঁ, এখন ও বলছে বাই ডিফল্ট বিজিপি কম্পেয়ার দ্য এমইডি ভ্যালু অফ রাউটস ফ্রম দ্য সেম এজ, তাহলে এই এজ নাম্বারটা কি একই না, জি এই পার দিয়েও যে রাউটটা আসছে একই এজ থেকে, এই পার দিয়েও যে রাউটটা আসছে একই এজ থেকে আসছে, একই এজ থেকে আসছে কিনা, রাইট? জি আচ্ছা, তো বিজিবি কম্পেয়ার দ্য এমইডি ভ্যালুস অফ দ্য রাউট ফ্রম দ্য সেম এজ অ্যান্ড টু দ্য সেম নেটওয়ার্ক সেগমেন্ট। আচ্ছা,
তাহলে এতটুকু ক্লিয়ার হইলো। এরপর বলছে ইউ ক্যান ইউজ এ কমান্ড টু এনেবল বিজিপি টু কম্পেয়ার দ্য এমইডি অ্যাট্রিবিউট ভ্যালু অফ দ্য সেম রাউটস ফ্রম ডিফারেন্ট এজ। সেম রাউট কিন্তু ডিফারেন্ট এজ, এটা মনে করি এজ নাম্বার হচ্ছে 1, এটা মনে করি আরেকটা এজ নাম্বার, এজ নাম্বার 2। এখান থেকে যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হয়েছে এখান থেকে সেম প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হয়েছে। হতে পারে এর সাথে কানেক্টেড আছে, সে ডিরেক্ট অ্যাডভার্টাইজ করছে, আবার এখান থেকে ও অ্যাডভার্টাইজ করছে। তাহলে এ যদি এমইডি দিয়ে পাঠায়, এই এজটা যদি এমইডি দিয়ে পাঠায় এই রাউটারে, তখন সে তো দুইটাই এজ থেকে পাইলো না, 1 নম্বর এজ থেকেও পাইলো সেম প্রিফিক্স, 2 নম্বর এজ থেকেও পাইলো সেম প্রিফিক্স। তো বাট বাই এখানে তো ডিফল্ট ক্লায়েন্টের এমডিটা তো হচ্ছে আমার 2 নম্বর পর্যন্ত আসতেছে না, মানে 2 নম্বর পর্যন্ত আসবে বাট 2 নম্বর থেকে তো আর একে যাবে না, কারণ ট্রানজিটিভ হ্যাঁ নাম, ইমিডিয়েট। হ্যাঁ, ওই যে ডিরেক্ট পাঠাচ্ছে এমইডি দিয়ে, আবার ডিরেক্টলি কানেক্টেড আছে। মনে করি হচ্ছে এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, নরমালি প্রিফিক্সটা রিসিভ করছে, এমইডি টেমিডি না, কিন্তু ও যখন অ্যাডভার্টাইজ করছে এমইডি দিয়ে পাঠাইছে। হতে পারে না? তাহলে কি এটাও কি ডিরেক্ট, এটাও ডিরেক্ট হইলো, তাহলে দুইটাই ডিরেক্ট হলো না? কিন্তু এই রাউটারটা তখন কি পাচ্ছে, দুইটাই এজ থেকে পাচ্ছে, একটা এজ থেকে না। একই রাউট কিন্তু দুইটাই এজ থেকে পাচ্ছে, তাই হচ্ছে না? এটা একটু ওই যে টেস্ট করে দেখলে আরো বোঝা যাবে নেক্সট ক্লাসে। না, টেস্ট করার দরকার নাই। এখানে তোমার মনে করো যে এই কাস্টমার তো এই কাস্টমারের সাথে মনে করো কানেক্ট থাকতেও পারে, বা মনে করে এটা প্রোভাইডার আর কি। তুমি মনে করো যে এই প্রিফিক্সটা তাকে দিছো, এখন ও যখন ফাইনালি অ্যাডভার্টাইজ করছে প্রিফিক্সটা, আমি তো অ্যাডভার্টাইজের রেসপেক্টে আমি এমইডি সেট করতে পারি কি না? ইম্পোর্ট রাউটের হ্যাঁ, ক্ষেত্রেও করতে পারি, আবার এক্সপোর্ট রাউটের ক্ষেত্রে এমইডি সেট করতে পারি, বোথ ওয়ে কাজ করে এমইডি। তাহলে আমি অ্যাডভার্টাইজ করার সময় এই রাউটারে বলে দিলাম যে এমইডি হচ্ছে 1, আবার এও বলে দিল এমইডি হচ্ছে 1। তাহলে একই প্রিফিক্স দুইটা এজ থেকে পাইলো, সে দুইটা এজ থেকে পাইলো উইথ এমইডি। তখন এইটা বাই ডিফল্ট সে এই কাজটা করে না, কম্পেয়ার করে না, এমইডি অ্যাট্রিবিউট এই জায়গাটায় ব্যবহার করে না। যখন ডিফারেন্ট এজ থেকে পায় তখন এই অ্যাট্রিবিউট ছাড়া অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়ে সে বিজিপির বেস পাস সিলেকশন করে, এই কথাটা বলতেছে। ঠিক আছে ভাই। বাই ডিফল্ট একই এজ থেকে যদি আসে তখন সে কম্পেয়ার করে। সে বুঝে আসে নাই নাকি? না ভাইয়া ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে স্মলেস্ট এমইডি, এমইডির ক্ষেত্রে ছোট ভ্যালুটা প্রেফার্ড হয় আর কি। সিলেক্টেড প্রেফার্ড বিজিপি রাউট, এটা হচ্ছে ইবিজিপি আইবিজিপি, এটা বোঝার কিছু নাই, বাই ডিফল্ট মেকানিজম এটা। ইবিজিপি থেকে হলে সে এটাকে প্রেফার করবে আর কি। আচ্ছা, ইবিজিপি পারমিট অথবা অথরিটি ইম্পোর্ট রাউট স্টার্টিং। আচ্ছা, এটা আমরা নর্মালি জানি, এটার কোনো রাউট পলিসির প্রয়োজন নাই। এরপরে আর কোনো তেমন অ্যাট্রিবিউট, স্মলেস্ট আইজিপি ম্যাট্রিক, এটা তো আইজিপির উপরে ডিপেন্ড করবে। আইজিপি যে কস্ট, যেমন ওএস পেপের কস্ট যেই পাথ দিয়ে হচ্ছে শর্টেস্ট পাথ হবে, ওই পাথ দিয়ে আইবিজিপি ওই পাথই চুজ করবে আর কি। এটা হচ্ছে মূলত ব্যাক এন্ড আইজিপির কাজ আর কি, ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। এটাতে বিজিপির মেকানিজম নাই আর কি। আইজিপি যে পাথ চুজ করবে ওই পাথই হচ্ছে আইবিজিপি চুজ করবে, দ্যাটস ইট। এটা ভেরিফিকেশন নাই। লোড ব্যালেন্সিং among BGP routes
লোড ব্যালেন্সিং এবং ইকুয়াল কস্ট বিজিপি রাউটস, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আইজিপি। দ্যাট মিনস ওএসপিএফ যদি লোড ব্যালেন্স ইকুয়াল পাথ পায় তাহলে ও লোড ব্যালেন্স করে দিবে আর কি। হ্যাঁ, মানে বিজিপি আসলে লোড ব্যালেন্স সেম ওয়েতে করবে আর কি। তো ম্যাক্সিমাম লোড ব্যালেন্সিং আইবিজিপি, তো এটা যদি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম পাথ যদি এখানেই থাকে তাহলে এটাকে বলে দেওয়া যায় আর কি, যদি মাল্টিপল পাথ হয়। ম্যাক্সিমাম লোড ব্যালেন্সিং আইবিজিপি 2। প্রেফার্ড বিজিপি রাউট, শর্টেস্ট ক্লাস্টার লিস্ট লেন্থ, এটা অলরেডি আমরা দেখে আসছি গত ক্লাসে। ক্লাস্টার লিস্ট লেন্থের ক্যালকুলেশন, এই যে একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে আইবিজিপি হই। ক্লাস্টার লিস্ট, স্মলেস্ট রাউটার আইডি, এটাও কোনো পলিসির প্রয়োজন নাই আর কি। রাউটার আইডি স্মলেস্ট হইলে ওইটা হচ্ছে প্রাইমারি পাথ হবে। হ্যাঁ, এটা আসলে কোনো ডিফল্ট নেচার আর কি। হ্যাঁ, স্কিপ করি স্মলেস্ট আইডি, তো বেসিক্যালি শেষ আমাদের। হ্যাঁ, বিজিপি ভিপিএন, তো এই ছিল হচ্ছে আমাদের বিজিপি পাথ সিলেকশন প্রসিডিউর আর কি। তো এখানে আমাদের একটা স্যাম্পল ল্যাব আগে থেকে ছিল, এটা আমরা প্র্যাকটিস করলাম। তো এটার একটা সেপারেট ল্যাব আছে আমাদের, বিজিপি রাউট সিলেকশন। এই ল্যাবটা আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করব, বিজিপি রাউট সিলেকশন। ওকে, এখানে সম্ভবত প্রেফার ভ্যালু এমইডি লোকাল প্রেফারেন্সেস, মানে কমিউনিটি অ্যাট্রিবিউটটা মনে হয় নাই, দেখলাম না। ওকে, কার কোনো কোয়েরি আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে।